আসসালামু আলাইকুম, শুভ সকাল। আদিলের বাবার খাবার দিয়ে শুরু করতেছি, সকালের নাস্তা দিয়ে। কালকে তো আপনারা নিহারি রান্না করা দেখলেনি, গরুর পায়ের। আর কালকে বলছি যে আজকে খাওয়ার এই ভিডিওটা দিব। কেমন লাগতেছে আদিলের বাবা? কোনটা? নিহারি। নেহারিটা খুব ভালো হয়েছে। ওই যে ইয়াটা আছে না, ওই যে বিট লবণের মতো এর আগে যে দিয়েছিলাম, লেবু আর বিট লবণ দিয়ে হ্যাঁ ওইটা দিলে আরো মানে টেস্টটা আরো ভালো আসে, মানে আর একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। মানে চালের রুটি, হুম, চালের রুটি আর নেহারি। এখানে ডিম পোস্ট ছিল, ডিম পোস্টটা প্রায় শেষ। হ্যাঁ নেহারি হোক, ভাজি হোক, যেই আমার হোক, ডিম লাগে, আমার তার ডিম। ডিম লাগে। আদিলের বাবার ডিম লাগে। ভিতরে আছে ডিম পোস্ট ছাড়া রুটি কোনোদিনও খাইতে পারবে না। সবজি দেয়া হোক আর ভাজি দেয়া হোক, সঙ্গে ডিম পোস্টটা লাগবে। নিবে এখন লেবুর রস, চাট মশলা, না এখন আর নেবো না, খাওয়া হবে। এটা দিয়ে ভালো লাগে। তা কেমন হয়েছে কম? খুবই ভালো হয়েছে নেহারিটা। কে রান্না করছো তুমি? না আমার ও, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এবার খেতে বসে, টেবিলে খেতে বসছে আমাদের গাঠু ভাই। গাঠু ভাইয়ের আসল নাম কিন্তু মোস্তফা ভাই। আর আমরা, আমার বাবার বাড়ির কাছে বাসা, একসঙ্গেই আমরা মানুষ আছি, সেই জন্য আমি গাঠু ভাই বলি। সবাই আবার মনে করবেন না যে তার নাম গাঠু, মোস্তফা, কিন্তু নিজের ভাইয়ের মতো তো, ওই জন্য গাঠু ভাই বলি। আর এই যে আমাদের তাহিরুল ভাই, তাহিরুল ভাই খাইতে বসছে চালের রুটি, নেহারি। গাঠু তো আদিলের বাবা কি মোস্তফা কয়? হ্যাঁ, তাহলে আমি গাঠু করি। তাহিরুল ভাই কেমন হয়েছে কন এখন? না, খুবই ভালো। সবকিছু ঠিক আছে? হ্যাঁ, হেভি সুন্দর হয়েছে। লেবু রস নিবেন নাকি? না না বিরোধ না। নিবেন? একটু লেবু চিপি দিতে বউ। লেবুর সাথে যে বিট লবণটা আছে না, চাট মশলা, এটা দিলে খুব স্বাদ লাগে। একটু দিয়ে দেখ, আমি কাল খাইছিলাম। চালের আটা তো ভালোই হয়েছে। হ্যাঁ, চালের রুটি দিয়ে নিহারিটা ভালো লাগে। একটু লেবু কাটি দিই। অনেকদিন পরে খাওয়া হতো। নিচে 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 ভাবি, চাট মশলার কৌটা একদম নিচের তাকে দিই। কাটু ভাই কেমন হয়েছে? সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু সিটি আর একটু লেবু সিটাই, সেটা বন্ধ করে সিটাবে। তার ব্যাগ দিয়ে নিজে সিটাই নিবে। এইটা ঘুরে উপরে, এইটা, হ্যাঁ এইটা ঘুরে তো, তারপরে আপনি উপরেরটা, হলুদটা ঘুরান, আর এইটা লাগাই দেন, এটা লাগাই দেন। থাক, একটু মাখাই নেন, একটু লেবু চিপা দেখুন, এই সেন্টটা কত সুন্দর লাগবে। ওইখানে লেবু চিপাই নেন। এখন মাখেন, দেখেন একটু চাট মশলা নেই, এটা দিয়ে ভালো লেগেছে। খালি দেখেন না সিনটা কেমন আছে। খুব ভালো লাগে আমার। আমি নেহারি এমনি খাইতে পারি না। ভালো লাগে তো। চাট মশলা লেবু দেওয়ার পরে ভালো লাগতেছে না? দেখছেন সেন্টটা? এবার গাছু দেখ কেমন। আমার নেহারি এমনি খাইতে একটা কেমন ইয়া লাগে, কিন্তু যখন এটা দিই তখন ভালো লাগে। কেটে বাদে আদিলের বাপ দিচ্ছি না। আরে ঠিকই বলছি। হেভি সুন্দর হয়েছে। আমি যে তো সিলাই করলাম, লেবু আর চাট মশলা নেই।
আচ্ছা, এখন এখানে এদের খাওয়া দাওয়া শেষ করতেছি। সকালবেলা নাস্তা খাওয়ার পরে আপনাদেরকে আর কিছুই দেখাইতে পারি নাই, বা মেয়েগুলো কি করতেছিল সেগুলোও দেখাইতে পারি নাই, মোবাইল থেকে দূরেই ছিলাম। তা দুপুরে রান্না কি কি হচ্ছে এই মেনুটা একটু শেয়ার করি। আজকে খাসির মাংস রান্না হইলো। খাসির মাংসটা প্রায় রান্না হয় কেন, আমার মেয়ে গরুর মাংসটা কম পছন্দ করে, খাসির মাংস খায়। আর এখানে নিহারি তো আছেই একটু প্রেসারে। এখানে রুই মাছের ভুনা, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করা হয়েছে। এটা রুই মাছের কালারটা সুন্দর এসছে। আর এখানে হলো আমাদের মিশালি সবজি। এই সবজিটা একটু কম তেল মশলা দিয়ে করা হয়। যে ছোলা কচু আছে, পটল আছে, তরাই আছে, আলু আছে, আর একটু ডাল দেওয়া হয়েছে। ডালটা প্রায় আমরা সবজিতে দেই, মাখো মাখো হয়, একটু ডাল দিলে ভালো লাগে সবজিটা। আজকে দুপুরে এই ছিল আমাদের খাবার মেনু। গাইস, আজকে আমরা যাব মামির বাসায়। আর আমার নাম হচ্ছে ফাতিহা। কি বাবা, চলেন ভিডিওটা শেয়ার করা যাক। আমার খালামণি গেছে, তো আসতেছে, আর গাড়িও কিন্তু চলে এসেছে। আমি খালামণি একটু আসতেছে। তোমরা আমাদের ব্লগটি দেখতে থাকো, আর পাশে কিন্তু জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে জানাইয়ে। আর এই দিকে হচ্ছে আমার বোনকে একটু দেখাও। একটু হাই বলি দাও। আর আমার বোন কিছু বললো না, ওর একটু মন খারাপ। মামির বাড়িতে এখন আমরা আমরা বের হচ্ছি। আমরা রওনা দিচ্ছি। চলো আমাদের সাথে, চলো আমাদের এখন বাসা থেকে বের হচ্ছি। বের হচ্ছি। কোথায় যাবো বলো তো? দেখো বন্ধুরা, তারা তুমি আমরা বুঝতে আদিলার মামার বাড়ি যাওয়ার জন্য বের হইলাম। এতগুলা গাড়ির, আজকে গাড়ি কেন এত বেশি? গ্যারেজে গাড়ি ভর্তি। এগুলো সব ভাড়া যারা থাকে তাদের গাড়ি। গাড়ির সংখ্যা বেশি, অন্য অন্য গাড়িও ঢুকছে। এগুলো সব ভাড়া যারা থাকে বাসায় তাদের মোটরসাইকেল। যাবো যে সেই রাস্তাটাও নাই। গাড়িতে উঠার জায়গাটাও নেই। আমার মোবাইলটা কই? দেখি আদিলা, কোথায় যাচ্ছ বলো? আমার মামির বাড়িতে। ওই যে নিচে দোকান। সামনে নিপু যাইতি নাকি? দেন লাগাই দেন তারুল ভাই। বেশি কইরা বেশি দেন। বেশি কইরা আমার গরম লাগেছে। এসিটাতে ধরো। এই যে আমরা সবাই গাড়িতে উঠে গেলাম। বেশি কইরা অ্যাসিড দেন। আমার গরম লাগেছে। খাচ্ছি কেটে। বের হয়ে গেলাম। এই যে।
হলো ডাক বাংলা রোড, এই যে সার্কিট হাউস। সার্কিট হাউস পার হয়ে গেলাম। এটা ডাক বাংলা কবরস্থান, এটা ঈদগাহ মাঠ। সামনে পাঁচ মাথা মোড়, কে মারা গেছে? নীলফামারীর পাঁচ মাথা মোড়। এই যে এসে গেলাম ফারিয়াদের বাসা, এই যে সাথে বাবার বাড়ি। এই যে আদিলা না আসার সঙ্গে সঙ্গে বিছানায় বল নিয়ে আর চাপাচাপি শুরু হয়ে গেছে। এই আমরা তাইলে আদিলার নানু বাড়ি আসলাম, আমার বাবার বাড়ি। ফারিয়া তোমার কার বাড়ি? বাবার বাড়ি। আব্বা আদিলা কার বাড়ি? আদিলা কিছু না, মামির বাড়ি। ওর মামিকে এত পছন্দ করে, ওই জন্য হয়ে যায় মামির বাড়ি। আদিলা সবচেয়ে বেশি পছন্দ করে ওর মামিকে। ওর মামি ছোটবেলা থেকেই ওর দেখাশোনা যত্ন সব কিছুই করছে, ওর হওয়া থেকে সব কিছুই ওর মামি। অসুখ বিসুখ সব কিছু, ওষুধ খাওয়ানো, ওর মামি ছাড়া কিছুই বোঝে না। এই জন্য এটা মামির বাড়ি। কখনো মামার কথাও বলে না, অন্য কারো কথাই বলে না, সবসময় মামি মামি। এটা আদিলের পড়াশোনার, ফারিহার পড়াশোনার জায়গা। আচ্ছা এখন রাখতেছি, পরে আবার